হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা, কি অবস্থা তোমাদের বলো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ঠিক আছে? তো তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি, আমি অভি। ওকে, সো তোমরা অনেকেই আমাকে বলো কিংবা হচ্ছে ক্লাস সিক্সে বাচ্চারা একটা প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে কি বিজ্ঞান বইয়ে যে সকল জটিল অধ্যায়গুলো আছে সেগুলো বুঝে উঠতে পারে না, ঠিক আছে? সো এই বিজ্ঞান অধ্যায়ে যে সকল কঠিন অধ্যায়গুলো আছে সেগুলো আসলে কীভাবে বোঝা যায় বা বোঝানোর উপায়টা কি, সেই জিনিসটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের এই ভিডিওটা, শুধুমাত্র তোমাদের জন্য, ঠিক আছে? তো প্রথম পয়েন্টে কি দেখো তো ভাইয়া, কঠিন বিষয়সমূহগুলোকে ভাগ করা। তার মানে কি? তার মানে ধরো তুমি একটা কঠিন অধ্যায় পড়ছো বিজ্ঞানের, এখন বিজ্ঞানের কঠিন অধ্যায়টা পুরোটাই তো কঠিন অধ্যায়, তাই না? সো এটাকে ভাগ ভাগ করে ফেলো, ছোট ছোট কিছু ভাগ করো। যেমন ধরো আমি তোমাকে যদি বলি, সাপোজ ধরো এটা আমার একটা পুরো একটা অধ্যায়, ঠিক আছে? এটা আমার একটা অধ্যায় পুরা। এখন এই পুরো অধ্যায়টাকে, এটা পুরোটা কঠিন অধ্যায়, এখন এই পুরো কঠিন অধ্যায়কে ভাগ করো, ছোট ছোট কিছু ভাগ করো। সাপোজ ধরো এটা এক ভাগ করলাম, এটা এক ভাগ করলাম, এটা এক ভাগ করলাম। ওকে, সো তাহলে কীভাবে পড়ো ভাইয়া? পড়বো হচ্ছে এবার প্রথমে তুমি আজকে এখান থেকে এতটুকু পড়ো, পড়লা না? এটা ভালো করে পড়ো এবং বুঝে বুঝে পড়ো, ঠিক আছে? সো প্রথম অংশটুকু তুমি ভালো করে বুঝে বুঝে পড়লা, শেষ। এটা যদি বুঝে যাও তখন দেখবা তোমার যে পুরো চ্যাপ্টারে যে লোডটা ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে তুমি যখন একটা ছোট অংশ পড়ো বা ছোট অংশ বোঝার চেষ্টা করো তখন জিনিসটা অনেকটা হালকা হয়, ঠিক আছে? সো এটা শেষ। পরের দিন তুমি এটা পড়ো, এরপর দিন তুমি এটা পড়ো, এরপর দিন তুমি এটা পড়ো, এরপর চারটা একসাথে রিভিশন দাও, চারটা একসাথে পড়ো। তখন দেখবা তোমার একটা অধ্যায়, পুরো কঠিন একটা অধ্যায় বুঝতে যতটুকু সময় লাগতো এখন তার চেয়েও কম সময় লাগবে এবং খুব ভালোভাবে ইফেক্টিভভাবে এটা মনে থাকবে সারা জীবন, ঠিক আছে? তো চেষ্টা করবে সবসময় কী করতে, যখনই কোনো একটা কঠিন অধ্যায় দেখবা সেটাকে ছোটো ছোটো কিছু ভাগ করে নিবা, এরপর পড়াটা বোঝার চেষ্টা করবা। ওকে, আসি সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট কি ভাইয়া? ভিডিও ছবি ব্যবহার করা। তার মানে সাপোজ ধরো তুমি সালোক সংশ্লেষণ পড়ছো, সালোক সংশ্লেষণ কিন্তু একটা তোমাদের জন্য এখন একটু খুব কঠিন একটা অধ্যায় বা কঠিন একটা টপিক, ঠিক আছে? তো এই সালোক সংশ্লেষণটা কি সেটা বোঝার জন্য ইউটিউবে গিয়ে ভিডিও দেখো, সালোক সংশ্লেষণটা জিনিসটা হয় কি, ছবি দেখো। তুমি যখন ছবি দেখবা, ভিডিও দেখবা, তখন বইয়ের যে পড়াটা আছে না, সেই পড়াটা হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় তখন যখন তুমি কোনো কিছুর ভিডিও দেখো কিংবা ছবি দেখো, ঠিক আছে? সো ট্রাই করবা কোনো একটা টপিক যদি না বুঝো, কোনো একটা অধ্যায় যদি না বুঝো, সেটা ইউটিউবে সেটা কোনো ভিডিও দেখার, ভিডিও বা ছবি যদি দেখতে পারো তখন দেখবা তোমার স্মৃতিশক্তিটা তখন আরও বেশি দৃঢ় হবে, যাতে করে তোমার পড়াটা মনে থাকে বেশি। ওকে, গেল। থার্ড নাম্বার কি ভাইয়া? রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা উদাহরণ দিয়ে পড়া। তার মানে কি, সাপোজ ধরো তুমি সালোক সংশ্লেষণ পড়ছো, এখন সালোক সংশ্লেষণের তোমার কিন্তু বইয়ে কিন্তু কাজ দেওয়া আছে, গাছে পানি দেওয়া ইত্যাদি টাইপের, ঠিক আছে? সো এই সকল কাজগুলোতে অ্যাক্টিভিটিসগুলো করো। এই অ্যাক্টিভিটিসগুলো করলে কি হবে? এই অ্যাক্টিভিটিসগুলো করার ফলে তুমি পড়াটার পাশাপাশি সেটার যে এক্সপিরিয়েন্স বা এক্সপেরিমেন্ট সেটা তুমি নিজেই ফিল করতে পারছো, সেটা তুমি নিজেই করতে পারছো, ঠিক আছে? সো এই সকল এক্সপেরিমেন্ট কিন্তু আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য, ঠিক আছে? এই সকল এক্সপেরিমেন্ট কোথায় হচ্ছে ভাইয়া? বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাবে হচ্ছে, এবং বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাবের গ্রুপের লিঙ্ক, ফেসবুকের লিঙ্কটা ইউটিউবের নিচে বা ডেসক্রিপশনের নিচে বা কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখানে গিয়েই তুমি জয়েন হতে পারবা, ঠিক আছে? গেল। এবং তোমাদের কিন্তু আমাদের এই ক্লাস সিক্সের ওয়ান স্টপ যে একাডেমিক প্রোগ্রামটা আছে সেটা কিন্তু চলছে, এবং সেখানে কিন্তু অনেকেই কিন্তু স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে। সো যারা কিন্তু ভর্তি হয়ে গেছে তারা কিন্তু আগে আগে ক্লাস শুরু করে দিচ্ছে। ওকে, সো সেখানে কিন্তু সকল সাবজেক্টের ক্লাস দেওয়া আছে। ওকে, গেল। অ্যান্ড এরপরের পয়েন্ট, নিজে নিজে নোট করা। অর্থাৎ কি ভাইয়া? অর্থাৎ কোনো একটা কঠিন অধ্যায় সহজ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি যদি অধ্যায়টাকে বুঝে বুঝে পরে নোট করতে পারো, তাহলে তোমার জন্য জিনিসটা ভালো হয়। একটা জিনিস কি জানো, তুমি যখন কোনো কিছু পড়ছো সেটা মনে থাকার চেয়ে তুমি যদি পড়াটাকে লিখে লিখে বলো বা লিখে লিখে মনে করার চেষ্টা করো বা মুখস্থ করার চেষ্টা করো, তখন জিনিসটা অনেক বেশি স্থায়িত্ব হয়, তখন জিনিসটা সারাদিন মানে ভালোই সংখ্যক মনে থাকতে পারে, মনে থাকে জিনিসটা, ঠিক আছে? এবং ভুলে গেলে বইটা না উল্টালে নিজের নোট খাতা উল্টালে হয়ে যায়। সো নোট কোথায় করো ভাইয়া? নোট করবা আমাদের কোর্সের ভিডিও থেকে। আমাদের কিন্তু কোর্সের সকল সাবজেক্টের ক্লাস কিন্তু অ্যাড করা হয়ে গিয়েছে। সো জলদি, যারা এখনও কোর্সে এনরোল করেনি তারা খুব জলদি কোর্সে এনরোল করে নাও। কোর্সের লিঙ্কে এনরোল করে দেন দেখবা সকল সাবজেক্টের সেখানে কোর্সের সাবজেক্টের ভিডিও দেওয়া আছে। সো সেই সকল ভিডিও থেকে ক্লাস করো এবং সুন্দর করে নোট করো। নোট করা শেষ হলে সেই নোটটা তোমাদের ক্লাস সিক্সের জন্য যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে সাবমিট করবা। তাহলে ওখান থেকে যাদের লেখাটা সুন্দর এবং নোট করা সুন্দর হবে তাদেরকে আমরা প্রাইজ দিব। ওকে, ডান। অ্যান্ড লাস্ট কি ভাইয়া? বন্ধুদের সাথে আলোচনা করা। অর্থাৎ সাপোজ ধরো তুমি একটা কঠিন অধ্যায় পড়েছো, কঠিন অধ্যায় পড়ার পর কোনো একটা অধ্যায় বা কোনো একটা অংশ তুমি বুঝছো না,
সো বুঝো না যখন, সেটা তুমি একটু তোমার ফ্রেন্ডের সাথেও শেয়ার করো, দেখো সে পারে কিনা জিনিসটা। দেখো যদি দেখো যে হ্যাঁ সে পারে, তখন তার সাথে ডিসকাস করে জিনিসটা বুঝে নেওয়া যায়, ঠিক আছে? সো আশা করি এই কিছু স্টেপস তুমি যদি ফলো করো, তাহলে কিন্তু তোমার খুব সহজেই যে সকল কঠিন অধ্যায় আছে সেগুলোকে তুমি খুব সহজেই আয়ত্ত করতে পারবা, ঠিক আছে? সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থেকো সবাই, টাটা।